হ্যালো, ওয়েলকাম। এখন আমরা আসলে এয়ারপোর্টে আছি, যাচ্ছি থাইল্যান্ডের দিকে। ফার্স্ট টাইম with my family. So here she is, my wife and my daughter. আসলে আমি কখনো এরকম ভিডিও করিও নাই, অভ্যাসও নাই, এটাই প্রথম। তো জানি না আসলে কি হচ্ছে। তো আমার জন্য এই এয়ারপোর্টের কি বলে ইমিগ্রেশন পাস করে একটু পর্যন্ত আসাটাই এটাই হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি আসলে এক্সপ্লোর করছি, যতটুকু না আপনাদেরকে দেখাবো সবাই দেখবেন তার থেকে বেশি আসলে আমি নিজেই দেখছি। সো বোর্ডিং বলছে 9:50 আমাদের ফ্লাইট, বাট এখন বাজে হচ্ছে 8:40। আমাদেরকে বোর্ডিংয়ে এখনই যেতে বলছে, বাট আমি একটু চেয়েছিলাম আসলে লাউঞ্জে যাওয়ার জন্য। জানি না লাউঞ্জে আসলে যেতে পারবো কিনা। কি বলছে ওরা, মানে এখনই চেক ইন করতে বলছে। সো এটা হচ্ছে না লাউঞ্জে যাওয়া। আমার কলিগরা আছে ওখান থেকে, জাস্ট মেবি তারা কিছু হালকা স্ন্যাক্স নিয়ে নিচ্ছে। এই তো এখন আমরা চেক ইনের দিকে যাব। হ্যাঁ, এরপর বাকিটা দেখি কি অবস্থা। না, হ্যালো, আবার আমরা লাউঞ্জের দিকে যাচ্ছি। আসলে একটু ইনফরমেশনস গ্যাপ ছিল, যেটা বললো যে না আমাদের যেহেতু 9:50-তে, আমরা চাইলে 9:30-এও আমরা বোর্ডিংয়ে করতে পারবো আর কি। তো এখন আসলে বাজে হচ্ছে 8:40, সো এনাফ টাইম দেয়। সো যাই, যেহেতু ক্রেডিট কার্ড আছে এটার একটু বেনিফিট নেই। সো অন্য সময় তো আবার আসলে 2 মাস পরে একটা প্ল্যান আছে মালদ্বীপে যাওয়ার জন্য, যেটা আসলে কেমন কথা, এই মাসে যাওয়ার কথা ছিল, বাট ওইটা হচ্ছে না আর কি। যে কারণেই হোক, এটা কখনো শেয়ার করব। সো এই তো আমরা লাউঞ্জের দিকে যাচ্ছি, এরপর লাউঞ্জে যাওয়ার পরে বাকিটা দেখাবো ইনশাল্লাহ। এই যে ইউসিবি লাউঞ্জের দিকে যাচ্ছি। এখানে অনেকগুলো লাউঞ্জ। আমরা যেই ফ্লোর ছিলাম ওই ফ্লোর থেকে আসলে সেকেন্ড ফ্লোরে এসেছি। এখানেই মেইনলি লাউঞ্জগুলা। এখানে আছে এমটিবি ব্যাংকের লাউঞ্জ, ইয়েস এমটিবির। এটা হচ্ছে ইবিএল এর স্কাই লাউঞ্জ, অ্যান্ড হিয়ার ইট ইজ আওয়ার ইউসিবি লাউঞ্জ। সো গেট ইন। আমরা চলে এসেছি, আমি একটু পর আবার অন করছি। আসলে এখানে কাগজপত্র জমা দিয়ে আমরা এখন কিছু প্রসিডিওরের জন্য আরেকটু সামনে আসলাম। ওখানে মেবি পাসপোর্ট এবং আপনার টিকিটটা দেখাতে হয়, এখান থেকে ফাইনালাইজেশন হবে। সো এখানে কিছু ঝামেলা থাকবে, তো এগুলো শেষ করি আগে, এরপর বাকি কথা হবে আর কি। বোর্ডিং পাস হয়ে গেছে। এই যে আমরা এখন নিচের দিকে যাব। এই যে বাইরে দেখা যাচ্ছে, দেখি সামনে যে কি করতে হয়, কারণ সবগুলো জিনিস আমার জন্য নতুন। সো আমিও বোঝার চেষ্টা করছি যে কি হচ্ছে এখানে। ওয়েট
হ্যাঁ আমাদের বাস নিয়ে আসছে। এই যে এটা আমাদের প্লেন। যতটুকু শুনলাম এটা ইউএস বাংলার নিজস্ব ফ্লাইট না, এটা একটা মালয়েশিয়ান ফ্লাইট। কোনো কারণে এটা তারা লিজ নিয়েছে। সো ওই যে দেখতেই পাচ্ছেন সবাই লাইন দিয়ে আসলে প্লেনে উঠছে। ওই যে আমাদের সামনে আকাশ আর তার পার্টনার উঠে গেল। এই যে আমাদের ড্রাইভার ভাই। তো বাবা যে সাউন্ড, আমরা প্লেনে ওঠা শুরু করেছি। এখানে টিকিট চেক করছে। তো এই যে আমাদের একটা টানেলের মতো, এটা এক্সট্রা, এটার ভিতর দিয়ে আমরা উঠছি। এই যে এখানে চেক করছেন ওনারা ভাইয়েরা। হ্যালো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা প্লেনের ভিতর চলে এসেছি, এখন আমাদের সিট দেখে বসতে হবে। সো দেখতে হবে কোথায়, এখানে না। এই যে আমাদের এয়ার হোস্টেস, উনি, আমার ওয়াইফ বলতেছে উনি অনেক সুন্দর, আমারও তাই মনে হইতেছে, তাই না? সো আমরা বসে গিয়েছি আমাদের সিটে। সিট এটা হচ্ছে আমাদের টিকিট 6A, একদম ঢুকতেই শুরুর দিকেই পড়েছে। থ্যাঙ্কস টু আমাদের এক পাইলট ভাই সাকিব, আসলে সে কথা বলে দিয়েছিল, এই জন্যই মনে হয় একটু সামনের দিকে ভালো সিট পাওয়া গিয়েছে। সো এই তো উঠে গেলাম। এখন আমরা এখন একবারে গিয়েই আবার সুবর্ণভূমি এয়ারপোর্টে নামার পর তখন আমরা আবার ভিডিও করব এবং বাকিটা দেখাবো। সো বাই বাই ফর নাও, বাই বাই দিয়ে দাও। হ্যালো, ফাইনালি আমরা চলে এসেছি সুবর্ণভূমি এয়ারপোর্ট। এখন যেটা দেখলাম যে ঘড়িতে বাজে হচ্ছে 1:45, 1:50 সামথিং অ্যারাউন্ড দ্যাট। সো থাইল্যান্ড টাইম 1:30-এ আসলে আমাদের ল্যান্ড করার কথা। তো আমরা ওই 1:30 না, ঠিক 1:40-50, আমি এখনও আমার টাইমটা আসলে থাইল্যান্ড জোনের সাথে আমি এখনও ফিক্স করে নিইনি। তো আমরা প্লেন থেকে বের হয়ে গেছি, বের হয়ে আমরা যাচ্ছি। সো টানেলটা দিয়ে আমরা ঠিক ডানে গেলাম। ডানে যেতেই আর কি আমরা এখন সুবর্ণভূমির যে এয়ারপোর্টের যে মেইন পার্টটুকু এটাতে চলে এসেছি। পুরোটাই দেখা যাচ্ছে গ্লাসের। এই যে ডানে বায়ে আমরা রানওয়েগুলো দেখতে পাচ্ছি। এই প্রথম বাইরের দেশের কোনো একটা এয়ারপোর্টে আসলাম। খুবই ভালো লাগছে, খুবই সুন্দর, একদম মানে নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে। ওই যে সাইডে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এয়ারপোর্ট পুলিশ সামথিং। পুরো এয়ারপোর্টে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি, খুবই সুন্দর, এক কথায় খুবই সুন্দর। ওদিকে মনে হয় কাউকে একজনকে জিজ্ঞেস করছে কিছু একটা, একজন এয়ারপোর্ট পুলিশ। সো আমরা আসলে এখন এয়ারপোর্টের একদম মেইন পয়েন্টে চলে আসছি, যেখান থেকে আমরা আমাদের ইমিগ্রেশনের দিকে যাব। এই বায়ে আর কি, এই যে সোজা যেখানে দেখতে পাচ্ছেন, এই দিক থেকে আমরা ইমিগ্রেশনের দিকে যাব।
সো ওয়েট করছি আসলে আমাদের যে ট্রাভেল পার্টনার তারা এখনো আসেনি, তারা আসলে প্লেনের পেছনের দিকে বসেছে, তো তাদের জন্য আমরা একটু ওয়েট করছি যেন তারা এসে পৌঁছাতে পারে। এর মাঝখানে আমিও একটু ঘুরে ঘুরে আসলে এয়ারপোর্টটা দেখার চেষ্টা করছি, দেখছি কেমন। আসলে যেদিকেই দেখছি খুব সুন্দর লাগছে। হ্যালো গেইন। সো আমরা এখন সোজা এয়ারপোর্টে আমাদের ইমিগ্রেশনের দিকে যাওয়া শুরু করেছি। সো এখানে যেটা আছে যে ফ্লোরেই যে এসকেলেটরের মতো যেগুলো থাকে এগুলো এখানে ফ্লোরেই আছে, যেমন আপনার যেন কষ্ট না হয়। কারণ আপনারা জানেন কিনা জানি না, এই সুবর্ণভূমি এয়ারপোর্ট হচ্ছে ওয়ান অফ দ্য লংগেস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা আপনার যেখানে আসলে আমরা প্লেন থেকে নামি ওখান থেকে ইমিগ্রেশন পর্যন্ত যে জায়গাটা, এটা অনেক অনেক লম্বা, একজন অলরেডি পড়ে যেতে নিচ্ছে। সো আমরা যাচ্ছি, এখানে চাইলে আপনি সাইড দিয়ে হেঁটে হেঁটেও যেতে পারেন, আপনার যদি কষ্ট হয় তাহলে আপনি এটাতেও উঠতে পারেন, টোটালি আপ টু ইউ। অনেকেই পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, বাট আমরা আসলে এতটা কষ্ট করার জন্য রেডি না, আমরা এটাতেই যাচ্ছি। ভালো লাগছে, ওই যে আকাশ, আমার ওয়াইফ পেছনে। সো এখানে অনেকেই বাঙালি, আসলে আমাদের এই ইউএস বাংলা থেকে যারা নেমেছে এর অনেকেই। সো এখনো আসলে আমরা ওই এসকেলেটরের উপরেই আছি, যাচ্ছি। এটা হচ্ছে আমাদের আই গেস 3 নম্বর এসকেলেটর। তাহলে বোঝেন আসলে কত লম্বা আমরা যে যাচ্ছি। আমার মেয়ে তো আসলে খুবই খুশি, আমার ওয়াইফও আসলে ভালোই, আমরা সবাই এনজয় করছি, কারণ খুবই এক্সাইটেড। আসলে এই ট্রিপটা আসলে লং ওয়েটেড, খুবই আসলে অনিশ্চিত ছিল আমরা লাস্ট পর্যন্ত এই ট্রিপটা কমপ্লিট করতে পারবো কিনা। অনেকগুলো পার্সোনাল রিজনে কিছু প্রবলেমস ছিল, যাক আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত সবাই আসতে পেরেছি, সুন্দর মতো সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করেছি। সো থার্ড এসকেলেটরটা থেকে নেমে যাচ্ছি। এখানে আরও অনেক মানুষই আছে, অনেক দেশের মানুষ। সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে যে এখানে দেখেন উপরে সবগুলো ইনস্ট্রাকশন বোর্ডে দেওয়া আছে, যেমন এই যে ভিসা অন অ্যারাইভাল, ই ভিসা। সো আমরা কিন্তু সোজা দিকে থাকবো, কারণ আমাদের হচ্ছে ই ভিসা। সো ওই কারণে আমরা যাচ্ছি। এই যে এদিকে যেমন সিম, হ্যাঁ ওই যে দেখেন যে থাই সিমগুলোর যে সবগুলো, এগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে। হ্যাঁ AIS ট্রু। আমি যেটা জানি যে এই যে আকাশ একটা নিবে, সে চিন্তা করতেছে, কিন্তু আমি ওকে বলেছি এখান থেকে না নিতে, আমাদের ওখান সেকেন্ড ফ্লোরে আরেকটু ভালো অপশনস থাকে, তো এখান থেকেই আপনার সিমের অপশনসগুলো শপসগুলো আছে, আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। আমি অলরেডি সিম নিয়ে নিয়েছি। এই যে এখানে কিছু ব্যাংকের এটিএম বুথও আছে, এটিএম বুথ, ছোট ছোট ব্যাংকের ছোট ছোট ব্রাঞ্চ। হ্যাঁ এখানে মনে হয় এটা এয়ারপোর্ট পুলিশের কিছু। সো আমি যেটা বলছিলাম যে আমি একটা অলরেডি ই সিম নিয়ে নিয়েছি বাংলাদেশে থাকার সময়, AIS এর একটু দেখে নিয়েছিলাম। AIS এর নাকি ভালো সব কিছু। সো আমি যে ই সিমটা নিয়েছি এটা সব মিলে আমার $6 পড়ছে। আমি যদি এখান থেকে নিতাম তাহলে সেটা মেবি $11 থেকে $12 লাগতো। সো আকাশ তার ফ্যামিলি তারাও অনেক এনজয় করছে। হ্যাঁ সো আকাশ আসলে চিন্তা করছে যে কোথা থেকে একটা সিম নিবে, তো সিমটা আমরা আরও ইমিগ্রেশনের পরেই নিতে পারবো। সো একটা জিনিস যে এখানে যদি কেউ নতুন প্রথমও আসে, এখানে যে উপরের যে ইনস্ট্রাকশনসগুলো বা এখানে এত সুন্দর করে গোছানো যে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না। এই যে দেখেন উপরে আবার ইনস্ট্রাকশন দেওয়া, ভিসা অন অ্যারাইভাল, ই ভিসা, কোন দিকে যেতে হবে। হ্যাঁ তো আমরা আসলে তো ই ভিসা, সো আমরা এখনো আসলে সামনের দিকে যাচ্ছি। সো হ্যালো, আমরা প্রায় 10 মিনিটের মতো হাঁটছি। এটা আমাদের 4 নম্বর এসকেলেটর, মনে হচ্ছে এটাই লাস্ট এসকেলেটর। তো
তো অনেক বড় আসলে একটা এয়ারপোর্ট, মানে এটা বলে বোঝানোর মতো না। এক সাইড থেকে আরেক সাইড যদি মানে মানে তাকালে দেখা যায় না যে আসলে এটা শেষ মাথাটা কোথায়। সো যেতে যেতে যেটা দেখলাম, খুবই সুন্দর একটা এয়ারপোর্ট। মানে আর কেউ যদি নতুন এখানে হয়ে থাকে তাহলে তার কোনো প্রবলেমই হবার কথা না। আর উপরে একটু পরপরই আপনার জন্য নোটিশ বোর্ডগুলো আছে, ওখান থেকে আপনি সব দেখতে পারবেন। সো আমরা এখন নেমে গিয়েছি এবং এদিক থেকে সোজা যেই হাতের বায়ে হচ্ছে আমাদের ইমিগ্রেশন। সো ওইখানে খুব রেস্ট্রিক্টেড, ওখানে আর ভিডিও করা যাবে না। সো বাকি ভিডিও আমরা যখন লাগেজ নিব সেখান থেকে করব। ইমিগ্রেশন শেষ, খুবই ফাস্ট একটা প্রসেস ছিল। এখন আমরা এই যে এটা আমাদের ফ্লাইট BS217, এটার বেল্টে আমরা দাঁড়াইছি লাগেজ কালেক্টের জন্য। ওই যে আমাদের লাগেজ রেড ওয়ান। সো লাগেজটা কালেক্ট হয়ে গেলে আমরা বের হয়ে চলে যাব আমাদের যে ট্রান্সফারের জন্য যে কার আছে ওইটার দিকে। সো ওয়েট ওয়েট ওয়েট, yeah. So luggage collect done. Done? Great. Let's go. So hello again. আমাদের অলমোস্ট সব প্রসিডিওর শেষ। আমরা এখন এক্সিটের দিকে যাচ্ছি। আমরা আজকে ডিরেক্ট চলে যাব পাতায়া, ওখানে আমরা 2 নাইটস থাকবো। বেসিক্যালি আমাদের প্ল্যান হচ্ছে 2 নাইটস পাতায়া, 2 নাইট ব্যাংকক। আজকে 18 তারিখ আমরা এটাতে পাইছি, আমরা বের হব। সো 2 নাইট পাতায়া, 2 নাইট ব্যাংকক, দেন 22 তারিখ আমরা আবার ব্যাক করব। সো আমাদের গোল্ডেন সি পাতায়া থেকে যে আর কি আমাদেরকে রিসিভ করবে, আমাদের ট্রান্সফার, সে অলরেডি আসলে আমাদের অ্যারাইভেল গেটে চলে আসছে। সে আমাদেরকে একটা টেক্সটও দিচ্ছে, দেখলাম পিকচার সহ। সো এই এয়ারপোর্টে সবই ভালো। একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে আমি টয়লেটে গেছিলাম। তো টয়লেটে যাওয়ার পরে আমি যেটা দেখলাম, এখানে কোনো পুশ যে বলে যে আমাদের বাথরুমে যেটা থাকে পুশ শাওয়ার বলে না, যেটা, এটা এখানে নেই। আই থিঙ্ক অ্যাজ ইটস নট এ মুসলিম কান্ট্রি, সো টিস্যু দিয়ে জাস্ট কাজ চালানোর জায়গা আর কি এটা। সো আমার কাছে মনে হলো এই জিনিসটাও আমাদের জানা দরকার। এই যে আমার ওয়াইফ আকাশ, তারাও আছে আমাদের সাথে। তো আমরা বের হয়ে যাচ্ছি এখন। অ্যারাইভেল গেট দিয়ে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে এখন আমরা চলে আসছি হ্যাঁ ওপেন প্লেসে। এখান থেকেই আসলে আমাদের যে আমাদের গেট নাম্বার দেখে বের হতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি 9। আমি একটু ক্যামেরাটা ঘুরাই দিলে আপনারা বুঝতে পারবেন। 9। তো আমাদের যেতে হবে গেট নাম্বার 3-তে। খুবই ব্যস্ত একটা এয়ারপোর্ট, কিন্তু এতও না, খুবই ছিমছাম গোছানো। হ্যাঁ, সো আমরা এখন গেট নাম্বার 3-র দিকে যাচ্ছি, যেন আমাদেরকে রিসিভ করার জন্য যে ট্রান্সফারের যে এসেছে গোল্ডেন সি পাতায়া থেকে, ওনার সাথে আমরা মিট করতে পারি। সো আর বেশিক্ষণ লাগবে না, যেমন 8 নাম্বার গেট ক্রস করলাম। এখানে যেটা দেখলাম যে এটা এয়ারপোর্ট ইনফরমেশনের প্লেস। এখানে কোনো কিছু প্রয়োজন হলে এখানে আমরা কথা বলতে পারবো। এগুলো হচ্ছে বিভিন্ন মানি এক্সচেঞ্জের জায়গা। হ্যাঁ, অনেকগুলো মানি এক্সচেঞ্জের জায়গা। একটা জিনিস আমি শিওর, এখানে এয়ারপোর্টে ফার্স্ট টাইম আসলেও ঝামেলা হবার কোনো কারণ নাই, কারণ এত গোছানো এবং প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে লেখা যে আপনার এখানে, মানে আমি কিন্তু ফার্স্ট টাইমার। হ্যাঁ, তা আমি খুবই ভয়ে ছিলাম যে বুঝবো পারবো। হ্যাঁ, সো ওই হিসাবে আমার একদমই ঝামেলা হচ্ছে না, কারণ
এত সুন্দর করে গুছায় আপনাকে ইনস্ট্রাকশনসগুলো দেওয়া, জায়গায় জায়গায় লোক আছে, তো আপনার এখানে ঝামেলা হবার কোনো কারণই নেই, মানে কোনোই কারণ নেই, খুবই গোছানো আর খুব সুন্দর, অনেক স্পেশিয়াস। আমাদের যেমন নিজের দেশের এয়ারপোর্টটাকে খারাপ বলছি না, বাট ওখানে যেমন বাইরের জায়গাটা অনেক কনজাস্টেড, অনেক মানুষের থেকে, কিন্তু এখানেও প্রচুর মানুষ, কিন্তু তারপরেও মানে এখানে জায়গা অনেক। হ্যাঁ, তো আপনার এখানে ভিড়ের জন্য নড়তে চড়তে পারছে না এরকম লাগার কোনো কারণ নেই। অনেক দেশের মানুষ এখানে, তারা এখানে যে যার জন্য মানি এক্সচেঞ্জ করে নিচ্ছে, ঘুরতে আসছে। এখানে একটা প্রোগ্রাম হয় শাকরিন অর সামথিং লাইক দ্যাট, কিছু মনে করবেন না যদি আমি ভুল বলে থাকি। তো ওইটাও মনে হয় এখন পাতায়াতে চলছে, হ্যাঁ কোনো কারণে চলছে, এটার জন্য একটা ভিড় এইখানে আছে। তো আমরা এর মাঝখানে আমরা 5 নাম্বার গেটটা ক্রস করলাম, সামনেই আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা যাব হচ্ছে এই 3 নাম্বার গেটের দিকে। এই যে যেমন এয়ারপোর্টের বিভিন্ন দিক, এখানে মনে হয় যারা লোকাল যারা আছে তারা দাঁড়ায় আছে, তাদের আত্মীয় স্বজন আসবে, হ্যাঁ সব কিছু মিলায় 4। তিন নাম্বার গেটের দিকে চলে যাচ্ছি এখন। 4 নাম্বারটাতে ক্রস করলাম, এখন 3-এ যাবো। বিনয় আর ওরা এখানে সবাই বিভিন্ন জনের নাম সহ প্ল্যাকার্ড সহ এখানে দাঁড়ায় আছে। হ্যাঁ, ওই যে আমার লোকজন, তারাও পিছনে, একটু স্লো ওরা। সো ইয়া, আমার মনে হচ্ছে যে আমরা 4 নাম্বার গেটের দিকে চলে এসেছি। 3 নাম্বার গেটে চলে এসেছি, এখন 3 নাম্বার দিয়ে জাস্ট বের হয়ে যাব। এই যে বের হয়ে গেলাম। আমরা চলে আসছি আমাদের যে গোল্ডেন সি পাতায়া থেকে যে রিসিভ করার, এই যে উনি সেই ভাই। এই যে আমরা বাইরে চলে গেছিলাম, আমাদের একটু বুঝতে ঝামেলা হচ্ছিল, বা যাই হোক একজন আসলে দৌড়ে গিয়ে আসলে আমাদেরকে বুঝাই দিচ্ছে যে না আমাদের কোথায় ভুলটা হচ্ছিল। ওনারা ভিতরেই ছিল। হ্যাঁ, তো আমরা আসলে এই দিকে যে 3 নাম্বার গেট দিয়ে আমরা বাইরে চলে গিয়েছিলাম। তো ওনারা আসলে মেইনলি যেটা বুঝতে পারলাম যে এই যে ডানে বামে যারা দাঁড়ায় থাকে, এখানেই আপনার জন্য ট্রান্সফার, যে আপনি আগে যদি প্রি প্ল্যান করে রাখেন যে আপনার যে ট্যুর প্যাকেজের থ্রুতে যে কেউ ট্রান্সফারের জন্য থাকবে, ওরা মেইনলি এই জায়গাটাতেই থাকবে, আসলে বাইরে না। হ্যাঁ, তাদের কমন স্পেস, এই যে সোজা যে রাস্তাটা দেখছেন এই দিক থেকে ডানে বামে অনেক মানুষ দাঁড়ায় ছিল যে প্ল্যাকার্ড শো, এদের ভিতরেই আপনার লোকটা থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন আমাদের গোল্ডেন সি পাতায়ার যে রিপ্রেজেন্টেটিভ, আমরা ওনার সাথে যাচ্ছি। হোয়াটস ইউর নেম ম্যাম? হোয়াটস ইউর নেম? Mary. So here is Mary. We are following him. Sorry, her. Following her. And এই যে আমার বাকিরা দাঁড়ায় আছে, ওনার সাথে আমরা এখন যাব যেখানে আমাদের গাড়ি দাঁড়ায় আছে ওখানে। নিচে এই যে এটা আসলে কি বলবো, ওই যে নিচের থেকে এখানে একটা এসকেলেটরের মতো, এটা দিয়ে আবার একটু উপরের দিকে যাচ্ছি। মাম্মা কেমন লাগছে? I'm excited as well. এই যে বাইরে দেখেন, আপনারা দূরে দেখতে পাচ্ছেন কত গাড়ি। হ্যাঁ, ওরা মনে হয় প্রাইভেট ট্রান্সফার বা যাদেরকে নিতে হচ্ছে এই গাড়িগুলাই আর কি। সো আমরা আসলে এটা
ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে চলে আসছি। সেকেন্ড ফ্লোর থেকে আমরা অনেক কিছু আছে, বার্গার কিং, ব্যান্টো সুশি, হ্যাঁ অনেক কিছু। খুবই সুন্দর একটা এয়ারপোর্ট। ওনার পেছনে পেছনে আমরা যাচ্ছি আরেকটা আরেকটা এক্সকেলেটর দিয়ে আরেকটু উপরে উঠবো, তার মানে আমরা এখন থার্ড ফ্লোরে যাচ্ছি। থার্ড ফ্লোর। তো বড় একটা এয়ারপোর্ট। ওয়াও। থার্ড ফ্লোরে চলে আসছি আমরা গ্রাউন্ড থেকে। এই যে আমরা ওনাকে ফলো করেছি, এখনো যাচ্ছি গাড়ির দিকে। বাপরে, আমরা এয়ারপোর্ট থেকে বের হয়েছি, প্রচন্ড গরম এখানে, প্রচন্ড। আই থিঙ্ক ইটস 37-8 আই গেস। ইয়া এখানে। আচ্ছা সব আমরা এখানে দাঁড়াই।